অনেকে বড় বড় কথা বলে, হ্যাঁ আমি বলবো না যে জিয়া রহমানের একটা ডাকেই দেশটা স্বাধীন হয়ে গেছে, বাট আই মাস্ট সে অনেক গুরুত্ব বহন করেছিল সেই ডাক। আমরা তখন ছাত্র, কি যে করবো আমরাই ভাবতে পারি নাই। যেই মুহূর্তে শুনলাম জিয়া রহমান বলেছেন আমি মেজর জিয়া বলছি, বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করছি, পাগলের মতন আমরা যুদ্ধে ঝাঁপায় পড়ছি, পাগলের মতো। আমরা ভারতে গেছি, কেউ লোকালি ট্রেনিং দিয়েছি, পিডিআররা পলায় গেছি, ইপিআররা তাদের অস্ত্র নিয়ে ট্রেনিং দিয়েছি, বিভিন্ন ভাবে দ্য দেন জেনারেশন আমাদের যুদ্ধে চাপায় পড়ছি জিয়া রহমানের ডাকে। এবং জিয়া রহমান সেই ডাকটা না দিলে এত তাড়াতাড়ি বাংলাদেশের মানুষ যুদ্ধে ঝাঁপিয়ে পড়তো না। কারণ যারা যুদ্ধের দাবিদার, যারা স্বাধীনতার কবজ নিয়ে বুকে ঘুরছে, তারা তো সব পলায় গেছিল। তারা তো জাতিকে কোনো নির্দেশনাই দিয়ে যায় নাই, বরং সাথে উর্দু স্পিকিং লোক নিয়ে পলায় গেছিল সমঝোতার জন্য ডক্টর কামাল হোসেনকে সাথে নিয়ে। ইট ইজ জিয়াউর রহমান যিনি সাহস করে বিদ্রোহ করে পাকিস্তান সেনাবাহিনীতে কালুরঘাট বেতারগঞ্জকে ঘোষণা দিয়ে সেখানে বসে থাকেন না, উনি রণক্ষেত্রে যুদ্ধ করেছেন এজ কমান্ডার অফ দ্য জেট ফোর্স। সেই জিয়াউর রহমান এগেইন তিনি 1975 সনে জাতি যখন একেবারে বিপর্যস্ত, সেনাবাহিনী যখন চেইন বলে কোনো কিছু ছিল না, সিপাহী বিপ্লবের মাধ্যমে আবার ওনাকে ক্ষমতায় আনলো জনগণ। উনি কিন্তু আসেননি, তারা অ্যাবিউজ করেছে আমাদের নেতাকে। অনেকবার সংসদে বলেছি, টকশোতে বলেছি, ক্যাটেগরিগুলি বলেছি, যেখানে তারা স্তব্ধ হয়েছে, উত্তর দিতে পারে নাই। যে জিয়া রহমানকে সেনাবাহিনীর সদস্য এবং সিভিলিয়ানরা নিয়ে ক্ষমতায় বসেছে, বন্দি দশা থেকে খালেদ মোশাররফের হাত থেকে বের করে ওনাকে নিয়ে ক্ষমতায় বসেছে, এবং উনি বসেই বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন। এবং ওই যে এটা ভাগ্যে গেছে কি এটা দেশে না রাজনীতি করতে দিয়েছিল, সে জীবনে স্বীকার করে নাই কৃতজ্ঞতা, এই জন্য চলে গেছে। জিয়া রহমান করেছে, হি ওপেন্ড দ্য পলিটিক্যাল পেরিফেরি, সকল মানুষের রাজনীতিকে সে করতে দিয়েছে। ওই জন্যই জিয়া রহমান আজকে বাংলাদেশে মানুষের মনে though late but most important, you will chair the meeting after I go there meeting. তা এটাই হলো জিয়াউর রহমান। আমাদের মাননীয় প্রতিমন্ত্রী এসেছেন, উনি পরে বক্তব্য রাখবেন। আমি শুধু একটি কথাই বলতে চাই, আমাদেরকে প্রত্যেকের ব্যাপারে জিয়াউর রহমানের আদর্শকে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে আমাদের কাজ করতে হবে। আর যেহেতু আপনারা চিকিৎসক, আমরা একটাই কথা, একটাকে সবাই মিলে মোকাবেলা করতেছি, অনেকটা এগুচ্ছি, আরেকটা আসতেছে ডেঙ্গু। আপনারা দয়া করে যার যার অবস্থান থেকে পরিষ্কার পরিচ্ছন্ন থাকা, ডেঙ্গুর প্রোটোকল মেনটেন করা, আপনাদের অনেক বিরাট বড় সার্কেল ডাক্তারদের সারা বাংলাদেশে সবাইকে বলবেন, ওই যে বড় বড় ডাক্তাররা যেগুলি বলেছে অ্যান্টিবায়োটিক না দেওয়া, বা আপনার প্লাজমা লিক শুরু হলে প্রত্যেকটা রোগীর প্রতি খেয়াল রাখা, প্লাজমা লিকেজের সাথে সাথে ফ্লুইড দেওয়া যাতে করে শকে না চলে যায়, এই জিনিসগুলি আপনারা আপনাদের বন্ধু বান্ধবদের বলবেন যাতে করে রুগীদের উপর নিবিষ্ট যাতে রাখে। যদি প্রবলেম হয়, রুগী বেশি হয়ে যায়, আমাদেরকে জানাবে, আমরা যেমনি পারি ডাক্তার দিব, প্রয়োজনে আপনাদেরকে বাইটা দিয়ে দিব, তবু আমাদের মানুষদেরকে বাঁচাতে হবে।